আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, তারা নামাজ আদায় করে আমার সন্তুষ্টির জন্য, তারা দান করে আমার সন্তুষ্টির জন্য, তেলাওয়াত করে আমাকে খুশি করার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার হুকুম পালন করে, নিজের কষ্ট সঞ্চিত অর্থ দিয়া তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, এতিম অসহায় দুস্থ মিসকিনদের এদের সহযোগিতা কাজ করে, নিজে না খেয়ে না দিয়ে সারাদিন অন্নাহারে থেকে আমার হুকুম পালন করে, সিয়াম পালন করে, এরা টাকা অনেক অর্থ করে ব্যয় করে, নিজের শরীরটা পরিশ্রম করে আমার কাবাঘর, আমার কাবাঘর তাওয়াফ করার জন্য, আপনার রওজা জিয়ারত করার জন্য এরা আসে, মক্কা এবং মদিনায় যায়। এই ধৈর্য নিয়ে যদি তারা করে, আর তারা যদি পরকালের ভয় করে, আমি যা করতেছি আমার সবটাই আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক আমার সব কিছু দেখতেছেন, আমার সালাতটা দেখতেছেন, আমার সিয়াম, আমার তেলাওয়াত, আমার সাদকা, সমস্ত ভালো আর মন্দ যাই করি না কেন সমস্ত কাজগুলা দেখতেছে। এরপরে দ্বিতীয় নম্বর, আপনার বান্দাবান্দি আপনার উম্মতদেরকে বলে যান, তারা যেন ভয় এইটা রাখে যে তাদের সব আমলগুলা তাদের সামনে আমি তুলে ধরবো, তাদের হাতের মধ্যে দিয়ে দেব। এই ভয়টা যদি তারা দিলের মধ্যে রাখে, তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তাদের ভালো মন্দ সমস্ত আমলগুলো আমি তাদের সামনে উপস্থাপন করব। এই দুইটা জিনিস যদি থাকে, আর একটা জিনিস যদি তাদের মধ্যে থাকে, স্থিরতা, ধৈর্য, এই তিনটা জিনিস নিয়ে তারা যদি অল্প সময় আমার ইবাদত করে, তারা যদি 2 রাকাত নামাজ পড়ুক আর 2টা আয়াত তেলাওয়াত করুক, 2 টাকা দান করুক, তারা 1 দিন বা 2 দিন রোজা রাখুক, এটা যদি সামান্য পরিমাণ হয়, তাহলে এর বিনিময়ে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তাদেরকে জান্নাত দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর কাজ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাদের সবুর থাকতে হবে, দেখতে হবে, তাড়াহুড়া হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূলকে তিনি বন্ধু বলেছেন, আমার বন্ধু 3টা কাজ নামাজের মধ্যে করতে নিষেধ করেছেন, আমি কি তোমাদেরকে বলবো? সাহাবীদেরকে বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমাদের ভাই আবু যার, তুমি বলো কোন 3টা কাজ আমার হাবিব করতে নিষেধ করেছেন, আমরা ছেড়ে দিব। আমি বলতে চাই, আব্বাজানেরা, সাহাবীরা শুনতে চাইলেন এবং আমল করতে চাইলেন, আপনারা শুনতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ আছি তো? আমিও আমল করব, আমরা সবাই আমল করব। সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে তারা রাসূলের কথা, কাজ, সমর্থন দিয়ে, আঞ্জাম দিয়ে তারা চলে গেছেন। এই জন্য তাদের যুগটাকে সোনালী যুগ বলা হয়, এই জন্য তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর কাজ, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে বলেছেন, তুমি যেন ওই যে পাখির মতো ঠোকর না দিয়া তুমি যেন সেজদা না দাও, পাখির মতো ঠোকর দিয়ে আমরা সেজদা দেই, কাকের মতো, শ্রীগালের মতো আমরা সবল দিয়ে সেজদা দেই, এই সেজদা যেন এই গম্ভীর ঠোকর দিয়ে টস করি না উঠি, এইটা নিষেধ করেছেন। আজকে আমরা যখন সেজদা দিই, একটা সেজদা দিয়া আরেকটা সেজদা, মানে আগের যারা জানতো কম, মুরব্বী যারা চলে গেছেন, দেখতেন তার এত সুন্দর সুস্থিরভাবে ধীর স্থিরভাবে চলাচল করতেন, তাদের এই সূরা কেরাতে এত শুদ্ধ ছিল না, ঠিক তাদের মানে মন থেকে জিনিসটা ছিল, যার কারণে তাদের মসজিদগুলো ছিল কাঁচা, মসজিদগুলো জীর্ণশীর্ণ, লোক ছিল কম, কিন্তু তাদের কথা বলে যেত। দেখেন তারা কোরআন হাদিস না, কিন্তু এটা মনে করি না যে কোরআন হাদিস, তারা বলছিল যে খুঁড়িয়ার তলত দেওয়ানি হবে, খুঁড়িয়ার তলত দেওয়ানি হবে, মোড়ে মোড়ে বাজার হবে, হয়েছে না, আসে না? এটা কিন্তু তারা একটা হাদিসের কথা বলতো। কি বলতো? হাদিস। আল্লাহ রাসূলকে বলা হলো কিয়ামত কখন হবে, জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করছিল, কয়েকটা প্রশ্ন, তার মধ্যে এটা যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল বললেন, প্রশ্নকারী যেরকম জানে আমিও এরকম জানি,
তা আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব শুধু আলামতগুলো বলেন না কেন? বলছে যখন সবকিছুর থেকে আল্লাহ পাক বরকত রহমত উঠিয়ে নেবেন, সময়ের থেকে আল্লাহ পাক বরকত উঠিয়ে নেবেন। একটা মাস হবে একটা সপ্তাহের মতো, একটা দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে মিনিটের মতো, বছর হবে মাসের মতো। বর্তমান দেখলে মনে হয় এই তো সেদিনে শুক্রবার জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ চলে এসছে, ঘুরি ঘুরি বছর চলে আসবে। সময়ের বরকত আল্লাহ পাক তুলে নেবেন, কোনো সম্পদ কোনো ফলের বরকত আল্লাহ পাক তুলে নেবেন। অল্প কিছুতেই কোনো কিছু মানুষের হবে না, মানুষের তৃপ্তি আসবে না। অযোগ্য লোক ক্ষমতার আসনে বলবে, যখন দাসী মণি প্রসাদ করবে, শেষে রাসূল বললেন দাসী মণি প্রসাদ করবে। দাসী মণি প্রসাদ করা মানে একটা চাকর হবে মালিক, আর মালিক হবে চাকর। যারা কিছু পড়ালেখা জানে না তারা সমাজের অধিপতি। এখন যারা অনেক কিছু জানে, যে কোনো কারণে সম্পদ হারিয়ে ফেলতে পারছে না, বা সম্পদ আছে, ওই যে সে তার মতো লাঠি ছোটা নাই, সে এক কোণারে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আর লম্পট টাস্কর তাসারু ওয়াদারু জুয়ারু মুসারু, এরাই সমাজের আধিপত্য। এটা ঠিক নেবে ঠিক, আপনার দিন না থাকলে আমার দিক আসছে। অযোগ্য লোক যোগ্যতার আসনে, আর এরা যখন যোগ্যতায় পাবে, এরা দেশে আসলে দেশ খাবে, সমাজে আসলে সমাজ খাবে, বাড়িতে আসলে বাড়ি খাবে, পরিবারে আসলে পরিবার খাবে। এই জন্যে আল্লাহ রাসূলের হাদিস ফলো করতে হবে। আসুন, আমরা ছিলাম না, আসছি, আমরাও থাকবো না। খুঁজে দেখেন, এই বাড়িতে দাদা বসবাস করছে, আব্বা করছে, আপনি করতেছেন, আপনারও চুল দাড়ি পেকে গেছে। আর কতদিন থাকবেন ঘুমাইয়া? আর কতদিন থাকবেন নামাজ ছাড়া? আর কতদিন থাকবেন আল্লাহ ইবাদত ছাড়া? শুধু কি শুক্রবার সালাদানি করলেই হবে? আসছে আবার সদেকে আসছি, আবার রুকু সিজদাগুলো হয় না, রুকু সিজদা হয় না। একটা সিজদার পরে কতটুকু সময় লাগবে? একটা সিজদার পরে আমাকে কি করতে হবে? সিজদার তাসবিহটা কি করতে হবে? কেন আমার ইবাদতে মন লাগে না? এটাই তো বিষয়, তাই না? আবু জার গিফারি বললেন, আমার বন্ধু বলেছে আমি যেন কোন পাখির মতো ঠোকর না দেই, তাহলে আমার একটা সিজদা ধীরস্থির হবে। আমার সিজদাটা কোথায় দিচ্ছি? হাদিসের মধ্যে রাসূল বলেন, তুমি যখন সিজদা দিচ্ছ মনে করবা যে আল্লাহ তাআলার কুদরতি হাতে তুমি সিজদা দিচ্ছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে যদি সিজদা দাও তাহলে তোমার কি অবস্থা হবে? মনে করেন সাধারণ পাবলিকের কথাই বলি, যদি চেয়ারম্যানের সামনে দাঁড়ান একটা সোজা হাত, আবার যদি চেয়ারম্যানের উপরে যদি এমপির দাঁড়ান আরো সোজা হাত, আর যদি মন্ত্রী হয়েছে আরো সোজা, আর সরকার যদি হয়েছে যেরকম ওই রকমই, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যিনি সমস্ত রাজার রাজা, যিনি সমস্ত বাদশার বাদশা, যিনি মালিকাল মুলক, যিনি আপনি আমাকে সমস্ত যুগে যিনি সৃষ্টি করেছেন, সেই রব কুদরতি হাত আগিয়ে দিয়েছেন, তার হাতের মধ্যে সিজদা করতেছেন। তাহলে সিজদাটা কি রকম ভয় থাকতে হবে? ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ পাক বলেন ইল্লা আলাল খাশিঈন, আমার ভয় তাদের অন্তরের মধ্যে বাড়াইতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই কাজটাই করি, যেই ইবাদতটাই করি, হতে পারে সালাত, হতে পারে আমার জিকির, হতে পারে তেলাওয়াত, হতে পারে দান, আমি দান করতেছি, আল্লাহ তুমি তো দেখতেছো, কেউ দেখুক আর না দেখুক, আমি তেলাওয়াত করতেছি, তুমি তো দেখতেছো, আমি ভালো কাজ করতেছি, তুমি তো দেখতেছো, এই ভয় অন্তরের মধ্যে থাকবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর দিন ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরে তাকায় না। এখন হজের নিয়ত করছেন, এখন কথা না, ওই যে বলছিলাম আগামীর চক্কর, এবার না করে আগামীবার পড়ে। এবারে আপনি বাঁচবেন কিনা, আগামী বছরের কথা বলতেছেন, আপনি বাড়ি যেতে পারবেন কিনা, কিন্তু আপনি যদি নিয়ত করে ফেলান যে হুজুর আজকে আসছি আল্লাহর ঘরে, এই যে ধরছি প্রতি শুক্রবার খালি পড়ি যাই, আমি এই শুক্রবার এখন পড়লাম, জুমা পড়লাম, আমি আসর এই জুমা থেকে শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আসে নাই এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। আপনি যে নিয়ত করলেন, আল্লাহ আপনাকে পাশের যে গোনাগুলা, পিছনের যে গোনাগুলা
সমস্ত গুনাহ মাফ করে দিবে যদি গুনাহ নিয়তটা সঠিক হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি হজের নিয়ত করলেন, আপনি হজ করতে পারলেন না, নিয়ত যদি সঠিক থাকে তাহলে আল্লাহ পাক আপনাকে কি করবেন? হজ কবুল হওয়ার সওয়াব দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা তো চাইছে বান্দার কলিজাটা, বান্দার নিয়তটা। এই ভয় যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ দেখতেছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় নম্বর, শ্রীগালের মতো শ্রীগাল যখন বসে, এইরকম বসতে নিষেধ করেছেন। শ্রীগাল ওই দেখবেন বসে সামনে দুটো পা দিয়ে বসে না হাত। তাহলে আমরা যখন নামাজের মধ্যে হাত দিব, অবশ্যই হাতটা আমার বিছানো থাকবে না, এরকম করে। এরকম আছে না মেঝে বানাবে, এটা এই সোজা দিচ্ছে। হাদিসের মধ্যে আছে এরকম হাত থাকবে না, হাতটা উঁচু থাকবে, এরকম করে সিজদা দিতে হবে, কিন্তু শ্রীগালের মতো। দ্বিতীয় নম্বর, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শ্রীগালের মতো, শ্রীগাল যখন শিয়াল যখন বসবে দেখবেন পা দুইটা সামনে মেলা করে দিয়া বসে। তৃতীয় নম্বর বলছেন কুকুরের মতো যেন না বসে, কুকুর বসে এরকম করে দিয়া কুকুরের বসা করবে। তাহলে নামাজ পড়া নাকি দেখবেন এরকম পা দিয়ে দিয়েছে, এরকম দেওয়া যাবে? এখন আসেন, আমি তো অসুস্থ, আমি যে পড়তে পারি না, আপনার হিসেবটা আলাদা, কিন্তু আপনাকে ধরা হবে যখন সুস্থ ছিলেন তখন কেন আসেন নাই? আপনাকে বলা হবে যখন সুস্থ ছিলেন, যখন এগুলা কন্ট্রোলে ছিল তখন কেন করেন নাই? আপনাকে ধরা হবে। পাঁচটা জিনিসের হিসাব না দিয়া আদম সন্তান এক ধাপ এদিক সেদিক বাড়াইতে পারে না। তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, তুমি এটা কি করছো, কোন কাজে ব্যয় করছো? তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, তুমি এটা কোন কাজে ব্যয় করছো? সম্পদ কোন জায়গা থেকে আয় করছো, কোন জায়গায় ব্যয় করছো? এই পাঁচটা জিনিসের হিসাব আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে নিবে। আমি কয়েকজন আগে বলছিলাম, শুধু স্মরণ করে দিলাম। তাহলে আপনার সময় ছিল যখন হাত টাইট ছিল, সেজদা আপনি করবেন, আর একটা সময় ছিল একটা সেজদার পরে আপনি সেজদা দিবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ভয় আছে অন্তরে, আল্লাহ তোমার কুদরতি হাতে সেজদা দিচ্ছি। ও মাবুদ, সেজদার পরে আর সেজদা দিতে পারবো কিনা জানি না, শেষ সেজদা সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে করে যদি 5 বার বান্দা আল্লাহকে ডাক দেয়, 7 বার ডাক দেয়, নিম্নে তো 3 বার ডাক দেয়, এরকম সেজদা যদি আমরা মনোযোগ সহকারে আল্লাহর কাছে করতে পারি, এই সেজদা দিয়া আমার মাওলাকে পাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যারা আছি, আমরা যদি ওই রকম শ্রীগালের ওই রকম পাখির মতো ঠোকর দেই, ঠোকর দিয়া পড়ি, আল্লাহ সুবহানাল্লাহ তারপরে তুলি ফেলি। ওই যে বড়শি যখন ফেলায় দেখবেন একটা ঠোক দিয়া পুঁটি মাছ পালায়, আমাদের নামাজটা কেন জানি পাখি ঠোকার মতো হয়ে যায়। এই জন্য নামাজ পড়ার পরে যেমন ছিলাম, নামাজ পড়ি বাহির হয়ে আবার টুপিটা এই পকেট নিয়ে সুদের টাকাটা এরকম করে নিয়ে ঢুকাই, ঠিক কিনা? এটা বাস্তব না বাস্তব? সাহাবীদের মতো যদি নামাজ হয়, নবীর মতো যদি নামাজ হয়, এই নামাজ দিয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া যায়। নবীদের মতো যদি কুরবানি হয়, নিজের সন্তানকে কুরবানি দিতেছে, দেখে নাই কি হচ্ছে কুরবানি। কুরবানি করার পর দেখতেছে সন্তান সুরক্ষিত, এইদিকে মাওলা জান্নাত থেকে দুম্বা এনে নিজে দিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। এইরকম যদি কুরবানি হয়, কিন্তু কুরবানি যদি এইরকম হয়, বস্তুটা কয় ভাগ করি, কোন ফিজত থুম, কোন বেটার ফিজত থুম, কাক দেম না, তাইলে এই কুরবানি শুধু গোস্ত খাওয়া হবে, ঠিক কিনা? কুরবানি শুধু গোস্ত খাওয়া। আমি নামাজ পড়তে চাইছি, লোকে দেখলে নামাজি বলবে ওই হাজী সাহেবের নামাজ, ওই হাজী সাহেবকে হজ দিয়ে আল্লাহ বলবে, হাজী সাহেব এইদিকে আসো, হজ করছো, লক্ষ টাকা খরচ করে গেছো, হাজির রুমাল মাথায় দিছো, খেজুর খাইছো, জমজমের পানি খাইছো, ঘুরছো, এগুলা কার জন্য করছো? ওই সময় হাজী সাহেব বলবে, মাওলা এই সমস্ত কিছু তোমার জন্য করছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি করছো এই জন্য তোমার টাইটেল লিখবে হাজী সাহেব। ও বান্দা, টাইটেল লেখা হয়ে গেছে, যাও
এই হজ নিয়ে আমার জাহান্নামে তুমি প্রবেশ করো, জাহান্নামের দিকে চলে যাও। নামাজ দিকে ডাক দিয়া বলবে, বান্দা কপালটা কালা করে ফেলছো, হাতের গোড়ায় পায়ের গোড়ায় একবারে তুমি মাস কাটার মতো বানিয়ে ফেলছো, কালো কালো হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এই নামাজ কার জন্য করছো? নামাজি বলবে, আল্লাহ শুধু তোমাকে ভালোবাসিয়া করছি। ওই যে আছে না বর্তমান সময় দেখবেন মনে একটা মুখে একটা, এরকম মানুষের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে তারা নামাজ পড়বে, তাদের মসজিদগুলো মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা। সহিহ বুখারীর বর্ণনা, ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা, তাদের মসজিদগুলো চাকচিক্য হবে। কি হবে? চাকচিক্য। ওয়া হিয়া খারাবুহুম মিনাল হুদা। বলছিলাম আগের জামানার মুরব্বি বাবা যেটা ছিল তেমন একটা জানে না, ওই কুলহু, ওই নাস, ফালাক, ইখলাস এগুলা দিয়েই নামাজ পড়াইছে, ইমামতি করছে। তারা ছিল তাদের বলা হয়তো গ্রাম মুন্সি। কি বলা হয়তো? ওই মুন্সি। যদি আমি মশিউর হইতে পারতাম তা নিজেকে ধন্য মনে করতাম। আমার মধ্যে কত অহংকারী, কত ফকর কাজ করে দেখেন। আমার টাইটেলের বড়াই, যোগ্যতার বড়াই, এই বড়াই দিয়া কেন জানি ধরা খাইতে হবে। বাবা মনে রাখবেন, এই বড়াই যদি আপনার আমার মাঝে থাকে, এই অহংকার যদি থাকে, তাহলে আপনার আমার চেয়ে ওই মুন্সি, ওই মুরব্বীরা যারা ছিল, 2-3টা কেরাত জানতো, যারা শুধু কোন রকম আসি আল্লাহর নামাজ আদায় করতো, দেখবেন তারা পানি ফুঁ দিত, ওই পানি খায় মানুষের রোগ সারি যাইতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসফি সুদুরা কাউমিন মুমিনিন, মুমিনদের জন্য আমি শিফা রেখেছি কোরআনের মাধ্যমে। এই কোরআন নাযিল করেছি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। এই কোরআন নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে বাহির করে আলোর দিকে নিয়ে আসবে, জাহান্নাম থেকে নাম কাটি জান্নাতের মধ্যে নাম সংযোজন করবে। এই কোরআন আসছে দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার সবকিছুকে একটা স্ট্যান্ডের মধ্যে নিয়ে আসবে। ওই রাষ্ট্রে, ওই দেশে, ওই সমাজে, ওই পৃথিবীর মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি থাকবে না। যে যার ধর্ম পালন করবে, মত পোষণ করবে, কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকের নিরাপত্তার বিধান থাকবে। এই জন্য আমি কোরআন দিয়েছি। নামাজে অমনোযোগী হওয়ার আর একটা কারণ রাসূল বলেন, কেউ যদি কোরআনের অর্থগুলা বুঝে বুঝে পড়ে, সে কি পড়তেছে, সে যদি রুকু সিজদার তাসবিহ অর্থগুলা বুঝে বুঝে পড়ে, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি এর অর্থ কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ কি, কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি, কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থ কি, এই সমস্ত অর্থ যদি বান্দা বুঝে বুঝে পড়ে আর আমার ভয় নিয়া যদি পড়ে, একটা হলো বুঝে পড়া, একটা হলো ধৈর্য নিয়া পড়া, একটা হলো ইল্লা আলাল খাশিঈন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার দিকে আবার ফিরে আসতে হবে এই ভয় নিয়া। আমার কুদরতি হাতে সেজদা দিচ্ছে, সে দান করতেছে, আমি মাওলার হাতে দান করতেছে, সে তেলাওয়াত করতেছে, আমি মাওলা নিজের কান দিয়া শুনতেছি। সে যদি এই মাওলার ভয় দিলের মধ্যে রাখে, তেলাওয়াত করে, সে যদি একটা আয়াত তেলাওয়াত করে, এই আয়াত দিয়াই সে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা নামাজ আদায় করো, নামাজ দিয়া তোমাদের সমস্যার সমাধান হয় না, তোমরা কিভাবে নামাজ আদায় করবে? সাল্লু, তোমরা সেইভাবে পড়ো, কামা রাআইতুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমাকে যেইভাবে পড়তে দেখো এইভাবেই পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু জার, নামাজে গিয়া কেউ যেন পাখির ঠোকরের মতো ঠোকর না দেয়, কেউ যেন শ্রীগালের মতো পা দিয়া না বসে, কুত্তার মতো পা মেলাম করি, পা বাহির করি যেন কেউ না বসে। এই 3টা কাজ আমাদের করা যাবে না। কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, নামাজের মধ্যে ধৈর্য লাগবে। একটা সেজদা দিয়া কিছু সময় 3 তাসবিহ পরিমাণে এখানে সময় থাকতে হবে, এটা রাখাটা ওয়াজিব। এরপরে রুকু করলেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে সময় নেওয়াটা ওয়াজিব। আমি রুকু থেকে উঠলেন, ডাইরেক্ট সেজদায় চলে গেলেন, তারাবির সময় হয় না, তখন ওয়াজিবটা তোমার উঠে যায়। কত তাড়াতাড়ি নামাজ পড়াইতে পারে, 3G 4G 5G গতিতে নামাজ কেউ হুজুর পড়াইতে পারে, ওই হুজুরকে নিয়ে আসো। ধীরস্থির ভাবে হুজুর নামাজ পড়ায়, এমন একটা হুজুর আনছে মাল্টেন গতি, ঠিক কিনা? মাল্টেন গতি না?
ভাই এমন হুজুর আছে রে, চলে না। এই মুসল্লির কথায় যদি চলা যায় তাহলে ইমামের ইমামতি থাকে না। ডাক্তার যদি রোগীর কথায় চিকিৎসা দেয় তাহলে রোগী সুস্থ হবে না। রোগী বলছে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছেন ঠিক আছে, ওষুধ যেন তিতা না লাগে। এখন বলেন রোগ সারতে গেলে তো তিতার দরকার আছে, আছে না নাই? এখন যদি বলেন হুজুর বলেন ঠিক আছে, কিন্তু ওই কাজের সঙ্গে আমি নিজে জড়িত, আমার হাত দিয়ে কিন্তু বেতনটা পান, আমি যদি ঠিক থাকি চাকরি ঠিক থাকবে। তাহলে এই বুঝিয়া যদি ইমাম ইমামতি করে, ওই ইমাম ইমামতি না করি মানুষের বাড়ির কাজ করাটাই উত্তম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হাত পা ঠাসা ইমাম, এদের সংখ্যা বেশি। চাটুকারিতা ইমামের জন্য আজকে হক কথা মুসল্লি পায় না। হক বললে ওনার সমাজের সংখ্যা কম, হক মানলে আনার সংখ্যা কম, শুনলে আনার সংখ্যা অনেক বেশি। তোমাকে কোরআন দিয়েছি, কোরআন তো আল্লাহ পাক কোনো অন্য মাখলুকাতকে দিতে পারত, কিন্তু মানুষকে কোরআন দিল কেন? প্রথমে কেন আল্লাহ পাক সূরা বাকারা নাযিল করলেন? বাকারা অর্থ গরু। বাকারা অর্থ কি ভাই জানেন আপনারা? গরু। গরুর চারটা ঠ্যাং আছে, একটা লেজ আছে, মাথা আছে। গরু সব বোঝে না, গরুর বিবেক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করলেন। প্রথমে যে সূরার নাম আছে ফাতিহা, মানে শুরু করা প্রারম্ভ, এটা সূচি পত্র, এটা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ এবং বান্দার একটা শুভেচ্ছা বক্তব্য, বান্দার পরিচয়। এরপরে শুরু করলেন যেটা দিয়া, সেটার নাম হচ্ছে গরু। দ্বিতীয় শেষ যেটা করলেন সেইটার নাম হচ্ছে মানুষ। প্রথমে বান্দা না বুঝার কারণে একটা ছাত্র যখন প্রথমে পাঠশালায় যায়, এই ছাত্রটা অজ্ঞ থাকে, কোনো কিছু জানে না। যখন সার্টিফিকেট নিয়ে বাড়ি আসে, হতে পারে ক্লাস 3, 4, 5, হতে পারে বিসিএস ক্যাডার, যে ক্লাস থেকে সে উত্তীর্ণ হয় ওই ক্লাসের জ্ঞান তার অর্জন হয়, ঠিক কিনা? আল্লাহ বলতেছে তোমরা যদি আমার কালামের শুরু থেকে ফাতিহা দিয়া প্রারম্ভ দিয়া শুরু করার পরে তোমরা বাকারা গরু হয়ে ঢোকো, পড়তে পড়তে মানতে 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 শেষে তোমরা মানুষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমি শুধু বাকারা পড়ি আর নাস পড়ি হবে কি? আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকুনা বিবাদ, তোমরা আমার কালামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা তো হবে না। এটা কার কথা? আমার মাওলার কথা। তাহলে মানতে হবে পুরোপুরি। কি করতে হবে? পুরোপুরি মানতে হবে। তাহলে মানতে তো চাই, কিন্তু মন বসে না। মানতে চাই, পালন করতে চাই, ভালো লাগে না। ভালো লাগার ডেসক্রিপশন আল্লাহ পাক দিয়েছেন সূরা বাকারা, যে সূরার নাম হচ্ছে গরু। এই সূরার 45 এবং 46 নম্বর আয়াত। যাদের অ্যান্ড্রয়েড সেট আছে এখনই ওপেন করেন, এত সহজ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি সামান্য পরিমাণ ইলম দিয়েছি। এই ইলম দেওয়ার কারণে বান্দা এত প্রযুক্তি বাহির করে ফেলছে। এখন এমন একটা মোবাইল আসতেছে, আপনি মন দিয়ে খালি ভাববেন, অমুকে কল দেব বলে মন দিয়ে ভাববেন, টিপা লাগবে না। ইলন মাস্ক নিয়ে আসতেছে এই অতি শীঘ্রই, আপনি ভাববেন যে আমি মমিনুলকে কল দেব, মমিনুলের কাছে কল চলে গেছে। একবার চার্জ হবে, এই চার্জ আপনি চলে যাবেন, মোবাইল থাকবে, চার্জ নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না? এটা কার দান? বলেন কার দান? আল্লাহর দান। এই আল্লাহর ভয় বান্দার অন্তরে যদি থাকে, যে আল্লাহ ইলম দিল, দেওয়ার পরে এইখানে টিপ দেই, আমি আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, কুয়েত, কাতার, আবুধাবি দেখি, বসি থাকিয়া। আগে বুজুর্গ হওয়ার লাগতো, বুজুর্গ হওয়ার লাগতো, এখন নেট বুজুর্গ হইলে আপনি দেখতে পারেন। আগে যারা বুজুর্গ ছিল চোখ বন্ধ করলে এখনো যারা বুজুর্গ আছে তারা সবখানেই দেখতে পারে, আনলিমিটেড, তাদের ডাটা নাই, কোনো সিকিউরিটি নাই, দেখতে পারে। আর দুনিয়া যদি নেটের বুজুর্গ হয় তাহলে পাসওয়ার্ড লাগে, সিকিউরিটি লাগে, এরপরে নেট লাগে, চার্জ লাগে, ক্যামেরাটা পরিষ্কার লাগে। নেট যদি ঠিক থাকে ঠিকঠাক মতো দেখতে পারে, পারে কি পারে না? ওই যে টুলের বাজারে সিসি ক্যামেরা লাগাইছেন, সৈয়দপুরে সিসি ক্যামেরা, বাড়ির বসে মনিটরিং করতেছেন। তোমার আমার মাঝে আল্লাহ পাক, তোমার আমার তৈরি করার আগেই আল্লাহ পাক কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইটা ফেরেশতা আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। এই ফেরেশতা রেকর্ড করতেছে, ভিডিও করতেছে,
আল্লাহ বলেন বান্দা আস্তাইনু, তুমি যা ইবাদত করবে, এটা সালাত হইতে পারে, এটা তেলাওয়াত হইতে পারে, সাদকা হইতে পারে, সৎকথা হইতে পারে, ভালো জিনিস হইতে পারে, এইটা যখন করবে তখন অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে। তাহলে অস্থির হয়ে নামাজ পড়া কার কাজ? শয়তানের কাজ। এক মুসল্লি এসে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে দেখে বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। আবার নামাজ আদায় করলেন, আল্লাহ রাসূল বললেন হয় নাই, আবার করো। তৃতীয়বার মুসল্লি বলতেছেন কসম সেই রবের যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিব, এর চেয়ে ভালো নামাজ আমি জানি না। তাহলে না জানলে বলতে হবে, এইটাই জ্ঞানীর কাজ। ভুল হইলে স্বীকার করতে হবে, এইটাই বান্দার কাজ। স্বীকার করেছিলেন আব্বাজান আদম, যুক্তি দিয়েছিলেন আজাজিল শয়তান। এখন মানুষ শয়তানের মতোই আমরা কেন জানি বেশি হইছি, আদমের মতো আমরা কেন জানি হই নাই, ভুল স্বীকার করি না। আমি এত বড় ইমাম, ভুল হয়। ইমাম সাহেব তাকবীর দেয় নাই, বলছে আমি মনে মনে দিছি, তোরা শোনেন নাই। তো এই যদি অবস্থা হয় তাহলে তো হবে না। বলতে পারতো যে ভুল হয়েছে, কোথায় ভুল হতে পারে না? ভুলের ঊর্ধ্বে কি আমরা, বলেন তো? কিন্তু কেন জানি এই ভুল স্বীকার করার অভ্যাসটা নাই। আপনি যে সূরা কেরাত জানেন না, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? জানে না? নিজের বাবার নামাজ পড়াইতে পারেন না। আপনার তো হাফেজ হওয়ার লাগবে এইটা বলে নাই, আপনার তো কারি হওয়ার লাগবে বলে নাই। হ্যাঁ, কারি হলে বলছে যে আপনাকে শুদ্ধ করে করতে হবে। আপনার যেরকম আলেম মসজিদ চালাইতে লাগবে, বাড়ি মসজিদ নির্মাণ করতে গেলে ইঞ্জিনিয়ার দরকার। আবার পেটের সমস্যা হলে, আমাদের সমস্যা হলে ডাক্তারের দরকার। সবাই কাছে নাই। আপনি কোরআন শিখাইলেন না কেন, পড়তে পারলেন না কেন, এটা ধরা হবে। নিজে পড়ি, নিজের মুরগিটা নিজে দেবো বলে, এমন না হুজুর বাড়ির কাজ করাতে কত মুরগি দেবো করিনি। তো এই সমাজ কতদিনে পরিবর্তন হয় বলেন তো? এটা পরিবর্তন করার দরকার আছে নাই? একটা জিনিস সোজা হওয়া, আপনি যদি মুসলমান হন, বিসমিল্লাহ আল্লাহু জব করে ঢের এই মাসে ব্যক্ত করেন, বুঝছেন? ভাই আমার কাছে খুবই নিবে, তারপরে আমি ঘুমাছি, ঘুম অনেক দূর থেকে মুরগি নিয়ে গেছে, ধর্ম করে নিবে। তো এই ট্রেডিশন থেকে বাইরে আসতে হবে, ইসলামটাকে বোঝেন। ইসলাম হচ্ছে সহজ জিনিস, আমরা কঠিন করে ফেলেছি মৌলবীরা, যারা মানে বুঝি কম, বড় বড় টুপি পড়িয়া, উঁচু টুপি পড়িয়া, পান্তাসি পড়ি, মৌলবী হয়ে গেছে। বলছিলাম